সো কেমন আছেন বাংলাদেশের আমার ভাই বন্ধুরা? আমি জানি সবাই হয়তো মুখে বলবে ভালো, কিন্তু কেউই ভালো নেই। 3 থেকে 4 দিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিভৎস নারকীয় একটা ঘটনা ঘটেছে, যার জন্য ছোট কোমলমতি শিশুদের জীবন আজ সংকটপূর্ণ এবং অনেক শিশু মৃত্যুবরণ করছে। তার জন্য একজন মানুষ হিসেবে আমার যতটা কষ্ট হচ্ছে আমি অনুভব করি, বাংলাদেশের 20 কোটি মানুষের ঠিক তেমনই কষ্ট অনুভব হচ্ছে। এই বর্ণনা, এই দুঃখের বর্ণনা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা এখনও আমার হয়নি, কিন্তু সেই ভাবকে আমি লিখে কিছুটা প্রকাশ করার চেষ্টা করেছি। যতটা লিখতে যাচ্ছি ততটাই মনে হচ্ছে কম, আরও বেশি লিখতে হবে, আরও কিছু বলতে হবে, কারণ দুঃখের কখনো শেষ হয় না। ছোট কোমলমতি শিশু, যার বাবা মার একমাত্র সম্পদ, তারা সকালবেলা হাসি মুখে ঘরে থেকে স্কুলে গেল, কিন্তু আর সুস্থ অবস্থায় ফিরল না। আবার কোনো শিশু আর হয়তো জীবনে কোন দিনও ঘরে ফিরবে না। এর থেকে বেদনাদায়ক এবং মর্মান্তিক ঘটনা পৃথিবীতে যেন আর কখনো দ্বিতীয়বার না ঘটে। তো সেই বিষয় নিয়ে আজকে একটা কবিতা, গাদ্যিক কবিতা। আমি জানি আমার গাদ্যিক কবিতা অনেকের পছন্দ হয় না, সবাই সবসময় ছড়া জাতীয় মিল করে কবিতা বলতে পছন্দ করে, কিন্তু মনের ভাব প্রকাশ করার মাধ্যম যে কোনোভাবেই হতে পারে। সেটা হতে পারে গাদ্যিক কবিতা, রূপক কবিতা বা ছন্দ কবিতা। তো কবিতার নাম পুরন্ত মনুষ্যত্ব। বিকট এক শব্দ, হঠাৎ যেন থমকে গেল সময়। জীবনের সমস্ত রং এক মুহূর্তে ছাই হয়ে যায়, ঝাপসা হয়ে যায় মায়েদের দৃষ্টির আকৃতি। চিৎকারে কেঁপে উঠল তখন বাতাস, নড়ে চড়ে উঠল যেন পৃথিবী। বিমান ধ্বংসের আগুন ছাই হয়ে গেল অনেক দেহ, পুড়ে গেল সকল আশা প্রত্যাশা, স্বপ্ন আঁকা অনেক প্রহর। ছোট্ট বুকের মানিক আমার চেয়ে আছে আজ শূন্য দৃষ্টিতে। আমার মা কোথায়, মাগো তুমি কোথায়, পাবে কি আর সেই আদর আমাকে? পোড়া গন্ধ ঠোঁটে অস্পষ্ট আর্তনাদ ছোট শিশুদের, পাশ কাটিয়ে চলে গেল মুখোশধারী সুশীল সমাজের শহরবাসী। কেউ বাড়ালো না একটুও হাত, পেতে দিল না একবারের জন্য তাদের বুক। কিন্তু মুঠোফোনে জ্বলছে আগুনের দৃশ্য, হারিয়ে সকল হুঁশ। সবাই যেন ভুলে গিয়েছে আহত বাচ্চারাও কিন্তু মানুষ। এক মুহূর্তে ভেঙে গেল আলোয় ভরা এই সুখের সংসার। বাবা মার কান্নায় কেঁপে উঠল প্রকাশ নিরাশার। পুড়ে যাওয়া এই সকল হাত, চুলহীন মাথা, বিকৃত মুখ, বিভৎস চেহারা। তবুও রাজার ধন আমার হেঁটে চলে আসছে বাঁচার শেষ চেষ্টায়। তুমি কি পারতে না, সত্যিই বলো, তুমি কি পারতে না একবার বলতে, এই তো আছি আমি, ভয় পেও না বাবা। তুমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করলে, চোখের সামনে মানবতার নাম পুড়িয়েই ফেললে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল সব স্কুল ব্যাগ, পোড়া স্কুলের পেন্সিল বক্স জমা পড়ে আছে কোনো লাশের স্তূপের নিচে হয়তো। প্রাণ পাখিদের ক্লাস 2, 3, 4, যাদের পথ চলা কেবল শুরু হয়েছিল একটু আনন্দের রঙে, কিন্তু হঠাৎই শেষ হয়ে গেল প্রতিদিনের প্রিয় স্কুল আমাদের মাইলস্টোনে। কল্পনার বাইরে যেও তবুও কত কিছুই না হয়। হায় রে দুনিয়া,
জেনে বুঝেও আমরা অজানাই রয়ে যাই। দোলনার নিচে পড়ে থাকা এক জোড়া জুতা, চামড়াটা গিয়েছে পুরোটা গলে, ছিল কিছু পোড়া আইডি কার্ড। মিরসাদ, সামরা, জুনায়েদ ও আরো অনেক প্রাণ, তারা আর কখনো উঠবে না সেই দোলনায়। পৃথিবীর মাটি আর দোলাবে না তাদের শরীর কোমলতায়। ব্যথায় কাতর এই ছোট্ট শিশুর শরীরগুলো পুড়তে দেখেছে মা, যিনি দৌড়ে এসেছিলেন বাচ্চাকে নিতে, সেই সাথে পুড়তে হলো তাকে এবং অনেক শিক্ষক শিক্ষিকা, যিনি বুক পেতে দিলেন সন্তান সম শিশুদের বাঁচাতে। বাবা মা সন্তানের ভালোবাসায় গড়া এই সুখের সংসার আজ এক মুহূর্তে ছাই হয়ে উড়ে গেল আকাশে। আর কি করলাম আমরা, বলুন তো? মানুষ হিসেবে সত্যিই আমরা কিছু করলাম? শুধুই দেখেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই গেছি। ক্যামেরা ধরে রেখেছি কারণ আমাদের উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় নগ্ন পোস্ট দেব বলে। যে সকল মানুষ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিল তাদের ভিতরে অন্তত যদি 10% মানুষও একটু এগিয়ে আসতো, তাহলে হয়তো আরও কিছু কোমলমতি শিশুর জীবন বেঁচে যেত। এতটা যন্ত্রণা, এতটা আর্তনাদ, এতটা বিভৎস চেহারা তাদের উপভোগ, তাদের কখনো জীবনে অভিজ্ঞতা করতে হতো না। আমাদের মানবিকতা আজ এতটা নিচে নেমে গেছে যে মানুষ, আমার চোখের সামনে ছোট ছোট বাচ্চা, আমারই বয়সের কোনো বাচ্চা, সে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে লাইক, শেয়ার, ভিডিও পাওয়ার জন্য তাদের শরীরটাকে একটু স্পর্শ না করে দূর থেকে ভিডিও করছি, কারণ ফেসবুক থেকে আমি ইনকাম করব বলে। আমরা মানুষ হয়েছি ঠিকই, কিন্তু মনুষ্যত্ব আমাদের ভিতরে এখনো জন্ম নেয়নি। আমার আশা থাকবে সকল মানুষ তাদের ভিতরের মনুষ্যত্ব যেন সৃষ্টিকর্তা তাদের মনুষ্যত্বকে জাগ্রত করে। সবাই ভালো থাকবেন এবং মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন, কারণ এমন যেন না হয় কোনো দিন ওই শিশুগুলোর স্থানে আপনার কোনো শিশু পড়ে থাকে এবং আপনার জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি উপকার না করে। এই দিনটার জন্য আপনাকে দেখতে না হয়।